আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে একটি কাজ নিয়ে উপস্থিত হলাম। রেডমি নোট 9। মূলত এই ফোনটা বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে, নিজে নিজে বন্ধ হচ্ছে চালু হচ্ছে। ব্যাটারির সমস্যা না, সেটটা মূলত আপডেট দেওয়ার পরে এই প্রবলেমটা হচ্ছে। আবার এই অবস্থায় ফ্লাশ নিতেছে না, কারণ মাদারবোর্ড থেকে সিপিইউটা আলগা হয়ে আছে, তার কারণে এই সমস্যাটা বা লিকুইড ছেড়ে দিছে। এইসব সিপিইউগুলা মিডিয়াটেকের হোয়াইট হোয়াইট পেস্টিং নয়, এটা হচ্ছে ব্ল্যাক পেস্টিং। তো মূলত এই সমস্যাটা সিপিইউ জনিত। আমি আজকে এই সমস্যাটা সিপিইউটা রিভলভ করব, করে যদি আবার এই সমস্যাটা থাকে তো ফাইল দিয়ে ফ্লাশ করে দেখব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইএমএমসিটা ভালো করে হিটসিং পেপার দিয়ে ঘুরে নেবেন, যাতে ইএমসি আইসিতে কোনো প্রকার হিট না যায়। অনেক টেকনিশিয়ান ভাই আছে এই সমস্ত ফোনগুলারে পাওয়ার আইসি হিট দেয় এবং শর্টিং চেক দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে। মূলত আদার্স কোনো সমস্যা না, যদি প্রথমত ফ্লাশ করে দেখবেন, না হলে তো বুঝে নেবেন যদি ফ্লাশ না নেয় সিপিইউ জনিত সমস্যা। সিপিইউটা রিভল করলে হয়তো 100% চালু হয়ে যাবে, নয়তো ওই সমস্যাটা থেকে যাবে। পরবর্তীতে ফ্লাশ করলে 100% ফোনটা রান হবে। তো ধীরে ধীরে সুন্দর করে কাটিং করবেন সিপিইউটার আশেপাশে। আবদা ভালো একটা পেস্ট চারপাশে দিয়ে নেবেন, দিয়ে আপনার যে হট গানটা কিন্তু ভালো মানের হতে হবে, না হলে আপনার সিপিইউটা ক্ষতিগ্রস্ত হবে, পরবর্তীতে ফোনটা চালু হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এখান থেকে কিছুটা ভিডিও কেটে নিছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মাদারবোর্ড ক্লিয়ার করাটা এবং আইসিটা রিভলভ করা। তো এখন আমার লাগানোর পালা। আইসির ডটটা কোন দিকে ছিল, আইসির দাগটা কোন দিকে ছিল, ভালো করে লক্ষ্য করে আপনার লাগাতে হবে। যদি আইসিটা 19-20 হয় আপনার ফোনটা চালু হবে না, আবার দ্বিতীয়বার রিভলভ করতে হবে, আবার সময় নষ্ট। মূলত এতবার আইসিটা খোলানো লাগানো আপনার আইসিটা ডেট হয়ে যেতে পারে। তো আমি আইসিটা লাগিয়ে দেখবো যে আমাদের ফোনটা রান হয় কিনা বা আগের অবস্থায় আসে কিনা।
ধীরে ধীরে আইসিটা একটু নাড়া দিবেন টুইজার দিয়ে, যাতে মাদারবোর্ডের সাথে আপনার আইসির বলগুলা কানেক্টেড হয়ে যায়। যদি মাদারবোর্ডের বলগুলা যদি ঠিক মতন সিপিউর সাথে না লাগে, তাহলে কিন্তু আপনার ফোনটা রান হবে না, পরবর্তীতে ডেড অবস্থায় থেকে যাবে। আমরা মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, এবং উপর দিয়ে হালকা একটু ন্যাকড়া দিয়ে আইসিটার উপরে একটু পরিষ্কার করে নিব। এখন শুধু চেক দেওয়ার পালা, দেখবো আমাদের ফোনটা রান হয় কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফোনটা রান হয়েছে। দেখো ফোনটা চালু হয় কিনা। না, হ্যাং লগো অবস্থায় আছে। তো এই মধ্যে আমি ফ্লাশ করব, ফ্লাশ করে দেখাবো। আলহামদুলিল্লাহ ফ্লাশ করে পরে ফোনটা অলরেডি চালু হয়েছে। আপনাদেরকে মডেলটা দেখাই। দেখতেই পাচ্ছেন রেডমি নোট 9। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।